বাংলার এক শান্ত গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট টিনের ঘর ছিল। সেই ঘরেই থাকত সালমা আর তার একমাত্র ছেলে সোহান। শোভানের বাবা অনেক বছর আগে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। তখন শোভানের বয়স মাত্র ৩ বছর। সেই দিন থেকে সালমাই ছিল শোভানের পৃথিবী, আর সোহান ছিল সালমার বেঁচে থাকার একমাত্র কারণ। সালমার জীবন ছিল কষ্টে ভরা। ভোরে ঘুম থেকে উঠে তিনি অন্যের বাড়িতে কাজ করতে যেতেন। কখনো ধান শুকাতেন, কখনো মাঠে কাজ করতেন, কখনো কারো বাড়ি পরিষ্কার করতেন। দিনের শেষে যে কয়েকটা টাকা পেতেন, তা দিয়েই চলত তাদের সংসার। সোহান ছোটবেলা থেকেই বুঝত তার মা কত কষ্ট করেন। তাই সে কখনো অযথা কিছু চাইত না। ঈদের সময় গ্রামের অন্য ছেলেরা নতুন জামা কিনলেও সোহান পুরনো জামা পরে হাসিমুখে ঘুরে বেড়াত। একবার ঈদের আগে সালমা অনেক কষ্ট করে কিছু টাকা জমালেন। তিনি ছেলের জন্য একটি নতুন পাঞ্জাবি কিনে আনলেন। পাঞ্জাবি দেখে সোহান খুব খুশি হল। কিন্তু সে লক্ষ্য করল, তার মায়ের নিজের জন্য নতুন কোনো কাপড় নেই। সে জিজ্ঞেস করল, মা, তোমার নতুন শাড়ি কোথায়? সালমা হেসে বললেন, আমার পুরনো শাড়িটাই তো ভালো আছে। সোহান বুঝে গেল মা নিজের জন্য কিছু কেনেননি। সেদিন রাতে সে মনে মনে প্রতিজ্ঞা করল, বড় হয়ে সে মায়ের সব কষ্ট দূর করবে। সময় এগিয়ে চলল। সোহান স্কুলে খুব ভালো ফল করতে লাগল। তার শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। কিন্তু অভাব তাদের পিছু ছাড়ল না। একদিন স্কুল থেকে ফেরার পথে সোহান দেখল তার মা রোদে দাঁড়িয়ে ভারী ধানের বস্তা তুলছেন। তার ছোট্ট মনটা কেঁদে উঠল। বাড়ি ফিরে সে বলল, মা, তুমি এত কষ্ট করো কেন? সালমা মুচকি হেসে বললেন, তুই মানুষ হবি বলেই তো। আমি যদি এখন থেকেই কাজ করি? না বাবা, তোর কাজ পড়াশোনা করা। তুই মানুষ হলেই আমার সব কষ্ট শেষ হবে। মায়ের কথা শুনে শোভানের চোখ ভিজে উঠল। বছর পেরিয়ে গেল। সোহান মাধ্যমিক পরীক্ষায় পুরো জেলায় প্রথম হল। খবরটি শুনে গ্রামের সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। গ্রামের মানুষ সালমাকে অভিনন্দন জানাতে এল। কেউ বলল, তোমার ছেলে একদিন বড় অফিসার হবে। কেউ বলল, তোমার কষ্ট বৃথা যায়নি। সালমা শুধু ছেলের দিকে তাকিয়ে হাসলেন। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হল না। উচ্চশিক্ষার জন্য শহরে যাওয়ার খরচ জোগাড় করা কঠিন হয়ে পড়ল। সালমার কাছে ছিল তার স্বামীর স্মৃতি হিসেবে একটি সোনার আংটি। বহু বছর ধরে তিনি সেটি যত্ন করে রেখে দিয়েছিলেন। একদিন তিনি চুপচাপ আংটিটি বিক্রি করে দিলেন। সেই টাকা দিয়ে শোভানের কলেজে ভর্তি হল। যেদিন সোহান বিষয়টি জানতে পারল, সেদিন সে অনেক কেঁদেছিল। সে বলেছিল, মা, তুমি বাবার শেষ স্মৃতিটাও বিক্রি করে দিলে? সালমা তার মাথায় হাত রেখে বলেছিলেন, তুই আমার সবচেয়ে বড় স্মৃতি। তোর ভবিষ্যতের চেয়ে বড় কিছু নেই। সোহান শহরে চলে গেল। শহরের জীবন সহজ ছিল না। ছোট্ট একটি মেসে থাকত সে। অনেক সময় টাকার অভাবে একবেলা খেয়ে দিন কাটাতে হতো। কিন্তু প্রতিদিন রাতে সে মায়ের সঙ্গে কথা বলত। সালমা সবসময় বলতেন, কষ্টকে ভয় পাবি না বাবা। কষ্ট মানুষকে শক্তিশালী করে। মায়ের কথাই ছিল তার সাহস। কলেজ শেষ করে সোহান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। সেখানেও সে নিজের মেধার প্রমাণ দিল। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর একদিন সে একটি বড় চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হল। ফলাফল প্রকাশের দিন সবার আগে সে মাকে ফোন করল। ফোন ধরতেই বলল, মা, তোমার ছেলে পেরেছে। ওপাশে কিছুক্ষণ কোনো কথা শোনা গেল না। তারপর ভাঙা গলায় সালমা বললেন, আলহামদুলিল্লাহ, আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন। কয়েক দিন পরে সোহান গ্রামে ফিরল। পুরো গ্রাম তাকে দেখতে ভিড় করল। কিন্তু শোভানের চোখ শুধু তার মাকে খুঁজছিল। সালমা দরজার সামনে দাঁড়িয়েছিলেন। সোহান দৌড়ে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে বলল, মা, তোমার জন্যই আজ আমি এখানে। সালমাও কাঁদতে লাগলেন। অনেক বছরের কষ্ট, ত্যাগ আর অপেক্ষা যেন সেই অশ্রুর মধ্যেই মিশে গেল। চাকরিতে যোগ দেওয়ার পর সোহান প্রথম বেতন হাতে পেল। সে কোনো দামি জিনিস কিনল না। প্রথমেই গ্রামের বাড়িতে গেল। মায়ের জন্য একটি সুন্দর শাড়ি, একটি চশমা আর একটি আরামদায়ক খাট কিনে নিয়ে গেল। সালমা শাড়িটি হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করেছিলেন। তারপর বললেন, এত কিছু কেন বাবা? সোহান হেসে বলল, এগুলো কিছুই না মা। তুমি আমার জন্য যা করেছ, তার তুলনায় এগুলো খুবই ছোট। এরপর সোহান গ্রামের পুরনো টিনের ঘর ভেঙে একটি সুন্দর পাকা বাড়ি তৈরি করল। যেদিন নতুন বাড়িতে উঠল তারা, সেদিন সালমার চোখে আনন্দের জল ছিল। তিনি বাড়ির বারান্দায় বসে বললেন,
একদিন এই ঘরে বৃষ্টির পানি পড়ত। আজ আল্লাহ আমাকে এত সুখ দিলেন। সোহান মায়ের পাশে বসে বলল, তোমার দোয়ার কারণেই সব হয়েছে। বছর কেটে যেতে লাগল। সোহান যত বড়ই হোক, মায়ের প্রতি তার ভালোবাসা একটুও কমল না। ছুটির দিনগুলোতে সে মায়ের সঙ্গে গল্প করত, একসঙ্গে ক্ষেত, গ্রামের পথে হাঁটত। লোকজন অবাক হয়ে বলত, এত বড় চাকরি করেও সোহানের মধ্যে কোনো অহংকার নেই। সোহান হাসত, কারণ সে জানত, যে মানুষ মায়ের ত্যাগ ভুলে যায়, সে যত বড়ই হোক, প্রকৃত অর্থে বড় হতে পারে না। এক সন্ধ্যায় সূর্য ডুবে যাচ্ছিল। আকাশ লাল রঙে রঙিন হয়ে উঠেছিল। সালমা বারান্দায় বসেছিলেন। সোহান এসে তার পাশে বসল। সালমা বললেন, বাবা, আমার জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু তোর মুখের হাসি দেখে সব ভুলে গেছি। সোহান মায়ের হাত ধরে বলল, মা, আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হল আমি তোমার ছেলে হয়ে জন্মেছি। মা ও ছেলে দুজনেই হাসলেন। সেই হাসির মধ্যে ছিল বহু বছরের সংগ্রাম, ত্যাগ, ভালোবাসা আর অগণিত স্মৃতি।